হ্যালো বন্ধুরা, অ্যান্ড্রয়েড অ্যাডভান্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন সেকশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল কাদের। আজকে আমরা নতুন একটি এক্সএমএল ফাইলের সাথে পরিচয় হব, যেটার নাম হচ্ছে ড্রাবল এক্সএমএল ফাইল শেপ। কিভাবে আমরা বিভিন্ন কাস্টম শেপ তৈরি করতে পারি সেটাই আজ আমরা দেখব। ওকে, কথা না বাড়িয়ে চলেন আমরা ডিজাইনের দিকে যাই। কিভাবে আমরা আমাদের ডিজাইন করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হতে পারে যে বাটমের অথবা বাটন অথবা ইমেজ অথবা একটা কন্টেনারের মাঝে কিভাবে আমরা একটা কাস্টম শেপ দিতে পারি। এটা দেখা যাচ্ছে একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড নিছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চাইলে কাস্টম ডিজাইন দিতে পারেন। ওকে, সেটা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমাকে প্রথমে যেতে হবে ড্রাবলে। আর ইএস ফোল্ডারের মাঝে ড্রাবল নামে একটা ফোল্ডার আছে। রাইট ক্লিক, নিউ অ্যান্ড ড্রাবল রিসোর্স ফাইল। ওকে, চলে যাব। এখানে জাস্ট স্মল লিটার লিখতে হবে, কোনো ক্যাপিটাল এবং স্পেশাল ক্যারেক্টার চলবে না, দেওয়া যাবে না। আমাদেরকে স্মল লিটার নিতে হবে। জাস্ট আমরা একটা নিব শেপ স্টাইল, শেপ আন্ডারস্কোর স্টাইল স্টাইল নামে অ্যান্ড সেক্টর আমরা দিব শেপ। এটার আরও অনেক কাজ আছে, সেটা আস্তে আস্তে আমরা শিখব। শেপ আরও অনেকগুলো ফাংশন আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। ওকে, আমরা অলরেডি একটা নিয়ে নিছি, সেজন্য আমাকে আর নিতে দিচ্ছে না একই নামে। ওকে, আমি সেটা কেটে দিয়ে সেটায় চলে যাচ্ছি। আমরা আমাদের অলরেডি একটা নিয়ে আছে আমার দেখা যাচ্ছে। ওকে, দেন আমরা চলে যাব। আমি আগে থেকে একটা নিয়ে রেখেছিলাম, জাস্ট কেটে দিচ্ছি। যখন আমরা একটা নতুন একটা নেব তখন আমরা এটাই দেখতে পারবো। ওকে, আমি এটি কেটে দিচ্ছি, নতুন করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। কেটে দিচ্ছি ফুললি। ওকে, নিউ দেন ড্রাবল রিসোর্স ফাইল শেপ শেপ আন্ডারস্কোর স্টাইল সেকশন শেপ। ওকে, ওকে, আমরা প্রাথমিকভাবে এভাবে দেখতে পারবো। এখন আমরা এটার মধ্যে থাকবে যেমনটা একটা লিনিয়ার লেআউট এবং রিলেটিভ লেআউটের মধ্যে থাকে, ঠিক সেরকমই লুক দেখতে পারবেন। এই অংশটুকু থাকবে আমাদের এর বৈশিষ্ট্য। ওকে, আমরা এটাকে লিখব শেপ ইকুয়াল রেড অ্যাঙ্গেল লাইন ওভাল রিং। আমরা রেড অ্যাঙ্গেল নিয়ে শুরু করব প্রথমে। ওকে, এখন আমরা দিয়ে দিচ্ছি গ্রেডিয়েন্ট, ক্লোজ করব। গ্রেডিয়েন্ট স্টার্ট, এস চাপলে আপনাদের সাজেশন চলে আসবে, সাজেশন থেকে নিয়ে নেবেন। ওকে, আমি সাজেশন থেকে নিয়ে নিচ্ছি। এই কর্নারে যে আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ওকে, নিয়ে নিচ্ছি। দেন ইন্ড, চাপলেই আপনাদের সাজেশন চলে আসবে। ইন্ড কালার, আমি নতুন একটি কালার দিচ্ছি। ওকে, আরও একটি সাথে পরিচয় করে দেব আমরা। কর্নার, কর্নার
চাপলে আর চাপলে রিডিউস, কত পার্সেন্ট রিডিউস করবেন আপনি, চতুর্দিক দিকে কত পার্সেন্ট আপনি রিডিউস করবেন, যা সেখানে মেনশন করবেন 30। আমি 30 ডিপি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অথবা আমাদের বোঝার ক্ষেত্রে 45। এখানে আমাদের কিভাবে একটি ছেড়ে দিছে। ওকে, 45 ডিপি নিয়ে আমরা একটা দেখছি। আমরা যদি চাই এই নিচের থেকে আমাদের আরও কিছু অংশ রিডিউস করতে হবে, সেটাও আমরা করতে পারবো। অথবা আমরা যদি চাই উপর থেকে আমরা কম রিডিউস করে নিচ থেকে বেশি রিডিউস করব, সেটাও আমরা করতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমাকে যেতে হবে বি, বটম রাইট, রিডিউস 65 ডিপি। দেখেন আমাদের কতটা অংশ ছেড়েছে। ওকে, আমরা একটু ক্লিয়ার করি। এখানে যদি কম দেই তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন, যা চেঞ্জটা বুঝতে পারবেন। ওকে, বটম রাইট, বটম লেফট 65 ডিপি। ওকে, আরও একটি সাথে পরিচয় করে দেই, কর্নার এখন স্ট্রোক। স্ট্রোক উইথ ডাব্লু চাপ দিলে চলে আসবে। কত স্ট্রোক দিবেন আপনারা, কত ডিপি দিবেন, জাস্ট মেনশন করবেন। এখানে আপনাদের চলে আসছে স্ট্রোক ডিপি। ওকে, দেন স্ট্রোকের কি কালার দিবেন, সি চাপ দিলেই আপনাদের সাজেশনে চলে আসবে। এখন যদি কালার, আপনার একটা কালার নেই, কাস্টম একটা কালার নেই, সুন্দর একটি কালার নেই আমরা। ওকে, দেখতে পাচ্ছেন জাস্ট চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এখন এটাকে আমাদের XML এর মধ্যে আমরা কল করব। আমরা একটা বাটন নিব। আপনারা চাইলে লিনিয়ার লেআউট, ইমেজ ভিউ সবটাকেই সাথে ব্যবহার করতে পারবেন। ম্যাচ প্যারেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট শেষ করে দিচ্ছি আমরা। বাটনের টেক্সট নিব, টেক্সট দিব আমরা, জাস্ট আমাদের সিম্পল একটা টেক্সট দেব, দিস ইজ দ্য ক্লিক হিয়ার বাটন দিয়ে আমরা জাস্ট আমাদের বাটনটা কি মেনশন করতে, ক্লিক বাটন সাইজটা একটু বড় করে দেব। স্টাইল টিসাইজ 25 ডিপি স্পিন। ওকে, এখন আর সি সি ডাবল শেপ স্টাইল, ডাবল শেপ স্টাইল সি। আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আমরা কালারটা দেখতে পাচ্ছি না। ওকে, তার জন্য আমাদের চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে আমাদের মাঝে মাঝে বিভিন্ন এলিমেন্ট, ভ্যালু, থিম, এখানে আমাদের অ্যাপ কম্প্যাক্ট, আমরা যারা নতুন ব্যবহার করতেছি
আমাদের বাটনের যে এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে পরিবর্তন করব ঠিক ওখানেই সেটাই ঘটবে। এখন আমরা যদি এখানে 60 জায়গায় আমরা 35 দেই, 35 ডিবি, দেখবেন এখনো আমরা ঠিক ওইটি দেখতে পারবো। সি লেফট কর্নার 35। ওকে, আমরা বাটনটিকে আর একটু ইনক্রিজ করি, অথবা আমাদের ইমেজ সাইজটা বাড়িয়ে দিলে বুঝতে পারবেন। বাটনের 80 ডিবি। এখন আমরা একটা বুঝতে পারছি চেঞ্জ। ওকে, শেপটা এখন রাইট সাইড 35 ডিবি। এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে যে ব্যাকগ্রাউন্ড আমাদের এটা স্পষ্ট কালারটা বোঝা যাচ্ছে না। ওকে, আমরা একটা হাইলি কালারটা নিয়ে বোঝাতে আমরা ব্যাকগ্রাউন্ড। ওকে, এভাবে আপনারা চাইলে এটাকে বিভিন্ন দিতে পারেন। যখন শেপের যে এখানে আছে রেক্টেঙ্গেল, চাইলে ওভাল দিতে পারেন। ওভাল দিলে ডিম্বাকৃত, কারণ ডিম্বাকৃতর এটা যে সাইজটা আমাদের আসছে, আমাদের ডিম্বাকৃত এটা হয়েছে কারণেই ডিম্বাকৃত। এটাকে আপনারা যদি এখানে টিডিপি দিয়ে দেন, আমাদের টিডিপি হয়ে গেছে। অথবা এটাকে যদি উভয় পাশেই সমান করেন, এখন 200 ডিবি সার্কেল হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে হাই 400 ডিবি ডিম্বাকৃত হয়ে যাবে। ওকে, আর একটি শেপ নিয়ে আমরা পরিচয় করে দিব। এখানে আর কিছু আছে, সার্কেল। রিং। আমাদের শেপটি দেখতে পাচ্ছেন যেটি। ওকে, আমরা আর একটি শেপ নিব। লাইন, জাস্ট লাইন, একটি লাইন। এভাবে আমরা কাস্টম শেপ দিতে পারি। ওকে, এখানে আমি কেটে দিচ্ছি, আমি রেক্টেঙ্গেল নিচ্ছি। রিং, ওভাল, রেক্টেঙ্গেল। Thank you for watching and please subscribe my channel for next video and নতুন নতুন আপডেট করার জন্য সাথে থাকবেন। নিয়মিত আমাদের চ্যানেলটিকে ভিজিট করবেন।